অবশেষে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা লক্ষ্য করে একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, এই খবরটি হয়তো সবার জন্য ভালো নাও হতে পারে, তবে যাদের পড়াশোনা নিয়ে একটু চিন্তাভাবনা করেন বা ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে তাদের জন্য কিন্তু একটা নিঃসন্দেহে একটা দারুণ সুখবর যে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে পাশফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল, যার ফলে প্রচুর ক্ষতি হয়েছে, ছাত্রছাত্রীদের বিরাট ক্ষতি হয়েছে, সেটা এক কথায় মানতেই হবে সবাইকে। তো সেই পাশফেল প্রথা আবার আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে ক্লাস 5-এ যদি কেউ ফেল করে তাকে পাশ করিয়ে দেওয়া হবে না, তাকে নিজের যোগ্যতায় পাশ করতে হবে এবং আরও বেশ কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে। তো সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর মধ্যে কোনো পড়ুয়া যদি পরীক্ষায় সফল না হয় তাহলে তাকে ফের সুযোগ দেওয়া হবে, কিন্তু তাকে পাস না করলে তাকে ষষ্ঠ শ্রেণীতে উঠিয়ে দেওয়া হবে। এই সিস্টেমটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হতে চলেছে। ফলাফল বেরোনোর পরে 2 মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। অর্থাৎ এটি কিন্তু একটা ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেমে একটা বিশাল বড় পরিবর্তন, একটা আমি বলি এই ক্ষেত্রে হিউজ স্টেপ, ভারতবর্ষকে আরও বেশি শিক্ষিত করার জন্য, তাহলে এটা কিন্তু বলতেই হবে। দ্বিতীয় পরীক্ষাতেও কোনো পড়ুয়া যদি সফল না হয় তাহলে তাকে পরবর্তী ক্লাসে উন্নত করা হবে না বলে শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কারণ এমনটা কিন্তু হয় যে কোনো কারণে আপনি ভালো ছাত্র বা ধরুন আপনি মিডিয়াম ছাত্র, কিন্তু পরীক্ষার সময়তে কোনো কারণে আপনি পরীক্ষা ঠিকঠাক দিতে পারেননি, তো সেই কারণে আপনি নাম্বার কম পেয়েছেন বা আপনার ছেলেমেয়ের নাম্বার কম পেয়েছে, তো পরীক্ষায় ফেল করে গেছে। সেই জন্য পরীক্ষা ফলাফল বেরোনোর 2 মাসের মধ্যে ফের আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। কিন্তু সেইবারও সেই সুযোগ কাজে যদি সে লাগাতে না পারে, সেইবারও যদি সে পাশ না করতে পারে, তাহলে তাকে আবার পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আবার প্রথম থেকে পড়তে হবে। তবে এক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না, অর্থাৎ সে ফেল করছে বলে তাকে স্কুল থেকে তাড়িয়ে দিল, সেটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। দ্বিতীয়বারের পরীক্ষায় যদি অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবেন শ্রেণী শিক্ষকেরা। প্রয়োজনে গলত কোথায় তা খুঁজে বার করা হবে, অর্থাৎ সেক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেল। তো সেক্ষেত্রে শিক্ষকরা আদৌ সেই দায়িত্ব নেবেন কিনা সেটা তো পরের ব্যাপার, সেটা তো কেউ জোর করতে পারবে না, বা শিক্ষকদের পুরো সবসময় মনিটর করার কোনো সিস্টেম এখনও পর্যন্ত ইন্ডিয়াতে তৈরি হয়নি। যদি তৈরি হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, যে শিক্ষকরা ক্লাসে গিয়ে কী করে, তারা আদৌ পড়াশোনা করায় নাকি তারা মোবাইল দেখে, কী করে নাকি তারা গল্প করে, তো এই সমস্ত কিছু মনিটর করার সিস্টেম কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। যদি শিক্ষকদের র্যাঙ্কিংয়ের ব্যবস্থা চালু হয়ে যায় কোনো দিনও, যে ছাত্রছাত্রীরা অথবা গার্জিয়ানরা শিক্ষকদের র্যাঙ্কিং করতে পারবেন, সেই অনুযায়ী তাদের বেতন ঠিক হবে, সেক্ষেত্রে কিন্তু একটা বড়সড় একটা পরিবর্তন হতে পারে। কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যাতে যেই সমস্ত অকৃতকার্য পড়ুয়ারা পড়াশোনার ক্ষেত্রে ফেল করছেন, তারা কি কারণে ফেল করছেন, গলতটা কোথায়, কি বুঝতে পারছেন না, সেটাকে বিশেষভাবে সহায়তা করবেন শ্রেণী শিক্ষকেরা। যদিও এটা নিয়ে কিন্তু একটা বিশাল প্রশ্নচিহ্ন রয়েছে শ্রেণী শিক্ষকদের ইচ্ছার উপরে। 2019 সালে কেন্দ্রীয় শিক্ষার অধিকার আইনে বদল এনে জানিয়েছিল যে দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো যাবে না। 5 বছর পরে সেই শিক্ষার অধিকার আইন ফের বদলাতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের নয়া পাশফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের 3000-এরও বেশি স্কুলে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলিতেও। তবে বহু ক্ষেত্রে স্কুল শিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সংশ্লিষ্ট রাজ্যগুলো। ইতিমধ্যে দেশের 16টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের নীতি অনুসরণ না করে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাশফেল প্রথা চালু করেছিল। অর্থাৎ দেশের প্রায় 16টি রাজ্যে এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে পাশফেল প্রথা ছিল। তারা আগের যেই সিদ্ধান্তটি রয়েছে যে পাশফেল প্রথা তুলে দেওয়ার,
তো সেটাকে তারা লাগুই করেনি। হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি অবশ্য এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আর পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলো কেন্দ্রের নীতি মেনেই চলেছিল। 2020 সালে পাশফেল প্রথা নিয়ে ফের সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল পশ্চিমবঙ্গ। বিশেষজ্ঞদের অধিকাংশ পাশফেল ফেরানোর পক্ষে মত দিয়েছিল। সেই প্রস্তাব অবশ্য এখনও পর্যন্ত রাজ্যে কার্যকর হয়নি, কারণ 2020 সালে কিন্তু একটা বিশেষজ্ঞ মহল গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকারও। তো সেক্ষেত্রে বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছিল যে আদৌ পাশফেল প্রথাটি থাকবে নাকি তারা তুলে দেবে, অর্থাৎ কোনো শিক্ষার ব্যবস্থাতেই কোনো বড়সড় পরিবর্তন করবে। তো যদিও সেই বিষয়ে তারা বেশিরভাগ বিশেষজ্ঞই মত দিয়েছিল পাশফেল প্রথা পুনরায় তুলে আনার ক্ষেত্রে, চালু করার ক্ষেত্রে, যদিও সেটা চালু হয়নি। কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এবার যে নীতিটি নেওয়া হয়েছে সেটা কিন্তু মানে একটা দুর্দান্ত একটা সুখবর, কারণ পাশফেল প্রথা আবার চলে আসবে। যদি ফেল করে তাহলে পরে 2 মাসের মধ্যে আবার পরীক্ষা দিতে পারবে। দ্বিতীয়বার যদি ফেল করে তাহলে তাকে এক্সট্রা করে কেয়ার নেবে স্কুল শিক্ষকরা, যে কি কারণে সে ফেল করেছে, কোথায় তার গলত, তাকে এক্সট্রাভাবে তাকে পারলে ক্লাস নিতে হবে। তো এই সমস্ত কিছু কিন্তু চালু হতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয়, 3000 বেশি স্কুলে, নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুলগুলোতে। যদিও পশ্চিমবঙ্গে চালু হবে কিনা, কারণটা এডুকেশন এক একটা স্টেটের নিজস্ব ব্যাপার। এডুকেশন বলুন, তারপরে এদিকে স্বরাষ্ট্রর ব্যাপারটা বলুন, তো এই সমস্ত কিছু থাকে যেগুলো হচ্ছে পুরোপুরি স্টেটের হাতে থাকে, যেগুলোর উপরে কেন্দ্র সরকার মানে ডাইরেক্ট আরোপ করতে পারে না। এগুলো স্টেটের হাতে থাকে। তারা কেন্দ্র সরকারের নীতিগুলো মেনে নেবে নাকি নেবে না, এটা টোটালি তাদের হাতে থাকে। কিন্তু কেন্দ্রীয় যে বিদ্যালয়গুলো রয়েছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো রয়েছে, সমস্ত জায়গাতে কিন্তু এই যে নিয়মটি রয়েছে পাশফেলের, সেটা কিন্তু পুনরায় চালু হতে চলেছে। তো এটা যদি চালু হয় তাহলে এটা কিন্তু একটা দারুণ পদক্ষেপ হবে। এর ফলে কিন্তু যে বর্তমানে শিক্ষার মানটি আস্তে আস্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পুরো দেশ জুড়ে পড়ে আছে। কারণ সবাই জানে যে আমি পাস করলেও পাস, ফেল করলেও পাস। তো সেক্ষেত্রে কেউ তো পাস মানে পড়াশোনা করবি না, এটা নর্মাল ব্যাপার। তো সেক্ষেত্রে এই নতুন নিয়মটি চালু হবার ফলে হয়তো এখন দেশের শিক্ষা ব্যবস্থাটা কিছুটা হলেও উন্নত হতে পারে। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর পশ্চিমবঙ্গে কি এই ব্যবস্থাটি যত দ্রুত সম্ভব তত দ্রুত চালু হওয়া উচিত নাকি উচিত নয়, সেটাও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।